আমরা গণতান্ত্রিকভাবে যে সরকার গঠন করেছিলাম সেই সরকারের কাছ থেকে সাম্য সামাজিক মর্যাদা, মানবিক অধিকার, মানবিক মর্যাদা আমরা সবাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব অবশ্যই তিনি একজন নন্দিত জননেতা ছিলেন। এই দেশের মানুষের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তার আন্দোলন সংগ্রামের প্রতি এই দেশের মানুষ শ্রদ্ধাশীল ছিল, কিন্তু তিনি যখন নিজে ক্ষমতায় থাকার জন্য এই দেশের সকল গণতান্ত্রিক অধিকার, সকল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন, তখন তাকে মানুষ ঘৃণা করেছে। তার প্রতি মানুষের শ্রদ্ধা উঠে গেছে। কেউ আর সেই শ্রদ্ধার চোখে শেখ মুজিবুর রহমানকে দেখেন নাই, যার ফলশ্রুতিতে সেনাবাহিনীর একটা গ্রুপ তাকে হত্যা করেছেন। আমি সেই হত্যার পক্ষ বিপক্ষ বিবেচনা করতে যাব না, তবে তিনি যেটা করেছেন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে এই জাতি তার কাছ থেকে এটা কোনোদিন প্রত্যাশা করে নাই, এবং তিনিও স্বৈরাচারের দোসর হিসাবে সেই দিন মানুষের কাছে প্রতিষ্ঠিত ছিলেন যে একমাত্র ক্ষমতায় থাকার জন্য এই বীর বাঙালিদের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে সেই দিন তিনি মুক্তিযোদ্ধাদেরকে পদদলিত করে, মুক্তিযোদ্ধারা যেই কারণে লড়াই করেছিল সেই লড়াইকে অশ্রদ্ধা করে তিনি বাকশাল গঠন করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে মানুষ দ্বারা ঘৃণিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তার কন্যাও গণতন্ত্রের কথা বলে 2014 সনকে আপনারা দেখেছেন। 2014-তে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তার পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন মানুষের কাছে যে তিনি পুনরায় আবার নির্বাচন দেবেন, কারণ এই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের অনেক রাজনৈতিক দল আন্দোলন এবং সংগ্রাম সেইভাবে করতে পারে নাই বলেই তিনি 2014-এর পরে আবার 18 সনে নির্বাচন দিয়েছিলেন। আমার নেতা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম 18 সনে সেই নির্বাচনের পক্ষে ছিলেন না, কারণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি শেখ হাসিনা বাতিল করে তার হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার জন্য 14-তে যে নির্বাচন করেছে, যেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, এই নির্বাচনকে বাদ দিয়েছি। আমাদের কাছে বহু প্রলোভন ছিল, বহু প্রত্যাশা ছিল মানুষ যে গণতান্ত্রিকভাবে এই দেশ পরিচালিত হবে, কিন্তু শেখ হাসিনা আমাদের দলের নেতা এবং আমাদেরকে ক্রয় করতে পারে নাই। আমাদেরকে মন্ত্রিত্ব দিবে, অনেক সিট দিবে, শত কোটি টাকা দিবে, তাকে আমরা প্রত্যাখ্যান করেছি। এবং এই লোভ এবং লালসা আমাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। 18 নির্বাচন হবে, 18 নির্বাচনেও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। কিন্তু আমাদের যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, ফ্রন্টে ছিলাম, তাদের নেতৃত্বে যখন তারা রাজি হলো যে নির্বাচন করবে, তখন আমরাও নির্বাচনে অংশগ্রহণ করেছি। শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল মানুষের কাছে যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমার উপরে আপনারা বিশ্বাস রাখেন, আমি এমন নির্বাচন দেব, এমন গণতন্ত্র ফেরত দেব যেটা আপনারা কোনোদিনও দেখেন নাই। আসলেও বাংলার মানুষ এই রকম গণতন্ত্র দেখে নাই। দিনের ভোট রাতে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয় নাই। এই রকম অবস্থা কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে কোনোদিন প্রত্যক্ষ করে নাই, কোনোদিন দেখে নাই। এইভাবে তার স্বৈরশাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে দেশের বিক্ষুব্ধ মানুষ 2024-এ কোনো রাজনৈতিক সংগঠন তার নেতৃত্বে নির্বাচন করতে যায় নাই। আমি এবং ডামিন নির্বাচন করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তখন তার বিরুদ্ধে ক্ষেপে উঠেছে এবং তাকে গদিচ্যুত করার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশের মাটি গরম হয়েছে। আমার ছাত্র ভাইরা কোটা বিরোধী আন্দোলন করেছেন। এর পাশাপাশি তারা যখন আবু সাঈদ হত্যার পরে এক দফার আন্দোলন শুরু করার জন্য প্রস্তাব দিয়েছেন, তখন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফলশ্রুতিতেই শেখ হাসিনা এবং তার সরকারের পতন হয়েছে। আজকে সে বাংলাদেশ ত্যাগ করে ভিন্ন দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে।